নমস্কার বন্ধুরা, ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। গরম পড়তে না পড়তেই আমরা অনেক রকমের ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে খুবই পছন্দ করি। আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের শরবত। এটা খুবই টেস্টি হয় আর খুবই রিফ্রেশিং। আম সেদ্ধ বা পোড়ানোর ঝামেলা ছাড়াই এই শরবতটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যায়। কাঁচা আমের শরবত বানাবার জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এই আম দুটোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আম দুটোর খোসা ভালোভাবে ছুলে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সব আমের টুকরোগুলো এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, আর আমরা যে রেগুলার লবণটা খাই সেই লবণটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার মিক্সির ঢাকনাটা দিয়ে এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়া আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা সুন্দরভাবে হয়েছে। এবার এই পেস্টটাকে একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি। এই আমের পেস্টটা নর্মাল ফ্রিজে 7-8 দিন স্টোর করে রেখে শরবত বানিয়ে কিন্তু খেতে পারেন। এবার শরবতটা বানানোর জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বরফের টুকরোগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আমের পেস্টটা এই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রকমের আমের রেসিপির ভিডিও কিন্তু শেয়ার করা আছে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। এবার দুটো গ্লাসেই আমি পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কেমন রান্নার রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখতেই পাচ্ছেন গ্লাস দুটোর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলে শরবতটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গার্নিশিং করে নেব। এর জন্য দুটো পুদিনা পাতার ডগা নিয়ে নিয়েছি। এবার শরবতের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্যই দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবতের রেসিপি। দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।